গত 5 অক্টোবরের পর গতকাল রাতে আবারও চুরির ঘটনা ঘটল রামঠাকুর সেবা মন্দিরে। কমলপুর স্থিত এই রামঠাকুর সেবা মন্দিরে চুরির ঘটনা আজ প্রকাশ্যে এসেছে। তার আগেও আরেকবার চুরির ঘটনা ঘটেছে। পরপর 3বার চুরির ঘটনায় মন্দির কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে মূল মন্দিরের তালা ভেঙে চোরচক্রের পাণ্ডারার ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে এবং মূল মন্দিরের ঠাকুরের গলায় থাকা সোনার হার সহ সমস্ত কিছু নিয়ে গেছে চোরচক্রের পাণ্ডারা। এমনই তথ্য মন্দির কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে। সেবা মন্দিরের সম্পাদক দিলীপ মজুমদার সহ অন্যান্যরা আজ সেখানে ছুটে যান। তারপর গোটা বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তার আগেও সেখানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো উঠল প্রশ্ন। শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কমলপুর, আমি রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক বলতেছি। বিগত কিছুদিন যাবৎ রাম ঠাকুর সেবা মন্দিরের চুরির একটা প্রবণতা খুবই বেড়ে গেছে। এর আগে 5 তারিখ, গত 5ই অক্টোবর রাত্রিবেলা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে গেছে, পুরোহিতের ঘর ভাঙা প্রচুর টাকা নিয়ে গেছে। গতকালকে রাত্রেও মন্দিরে তালা ভাঙা ঠাকুরের মূল সিংহাসনের ঠাকুরের ছবির ভিতর থেকে ছবিটা ভেঙে ছবির ভিতর থেকে 2টা সোনার চেন আনুমানিক 12 আনা ওজন হবে, তারপরে ক্যাশ বাক্স, প্রণামী বাক্স ভাঙা আবার টাকা নিয়ে গেছে। আশ্রমের স্টিল আলমিরা ভাঙছে, তারপরে জিনিসপত্র আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে গেছে। এর আগেও তো একবার চুরি হয়েছিল। এর আগে গত 5 তারিখ হয়েছে। এর আগেও একটা মোটর চুরি হয়ে গেছে। প্রশাসনের ভূমিকায় আমরা কিছু নিশ্চিন্ত হইতে পারতেছি না। আমরা উদ্বেগ প্রকাশ করতেছি যে এটার একটা সুরাহা হোক। আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তা দেওয়া হোক। আপনারা শুনলেন সেখানে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। তার পাশাপাশি পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটা সময় বলবে। দেখতে থাকুন টিভি 24।